আমার স্বামী আমাকে বলে, যদি বাপ দেখো, ফ্যামিলি দেখো, আমাকে ছেড়ে দাও। এখন আমি মেয়ে হয়ে কোনটা বেছে নেব? আমার তো দুইটাই দরকার, আমার তো দুইটাই লাগবে। এখন আমি কোনটা বেছে নেব? 2019 সালে সেও জব করে, আমিও জব করি, পাশাপাশি আমরা দুজনই। তারপরে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তার সাথে আমার কন্টিনিউ ভাবে সম্পর্ক দীর্ঘ 1 বছর হয়ে যায়। আমার তার সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। সে আমাকে বিয়ে করবে বলে সে আমাকে শারীরিক সম্পর্ক করছে আমার সাথে। তারপরে তাকে বিবাহ করার জন্য আমি চাপ দিই। বলছে যে না, পরিবার থেকে এটা করা ঠিক হবে না, মানে মেনে নেবে না কেউ। মেনে না নিলে তোমাকে তো আমি ভালোবাসি, তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভালোবাসো না। তারপরে একটা পর্যায়ে আমরা নিজেরা বিয়ে করছি। এটা হলো 21 সালের। ফ্ল্যাট একটা বাসা, ওখানে আমরা টুকিটাকি জিনিস কিনে নিয়ে ওখানে আমরা দুজনে থাকি। তো থাকার পর উনি আমাকে বলছে, যেহেতু তুমি আমরা যত বিয়ে করছি, আমি যে জব করি, 5 পাই আর 2 পাই বা 1 পাই, যেরকম পাই আমরা দুজনে সংসার, তোমার জব করতে হবে না, তুমি থাকো। উনি বলেছে? হ্যাঁ, আমার হাজবেন্ড বলেছে। বলার পর আমি বলছি, যাক ভালো কথা, আমার হাজবেন্ড যত এটা বলছে সমস্যা নাই, যদি প্রবলেম হয় তখন আমি তাকে সাহায্য করবো। চাকরি ছেড়ে দিলাম, বাসায় থাকলাম। এভাবে দীর্ঘদিন আমরা 6 মাস সংসার করে গেছি। পরে আমি বাহিরে যাব বলছি, যেহেতু আমরা ভালো খাইতে পারি না, ভালো পড়তে পারি না, চলতে পারি না, তার ইনকাম দিয়ে হয় না বলেই আমি বলছি যে বাইরে যাব। উনি বলছে তা যাও, গেলে যাও, সমস্যা কি। শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে আমার ফ্লাইটে আসে মাত্রই আমি আমার শাশুড়িকে জানাই দিছি, দেশে বাইরে চলে যাচ্ছি, আপনার ছেলে থাকবে, আপনার ছেলের প্রতি খেয়াল রাখবেন যাতে কোনো মেয়েদের সাথে সে সম্পর্ক বা জড়িত না থাকে। শাশুড়ি জানতো বিয়ের কথা? হ্যাঁ, আপনার পরিবার জানতো? শুরু থেকে আমার ফ্যামিলি কেউ জানতো না, শুধু আমার শাশুড়ি জানতো। আচ্ছা, তারপরে আমি চলে যাই। সৌদি চলে যাওয়ার পরে তখন তো আমি ও দেশে নতুন, আমি তো আনকালচার কিছুই বাসাই জানতাম না। তখন কি দরকার, একটা স্বামী একটা ওয়াইফকে সাপোর্ট দেওয়া, সেই সাপোর্টটা আমি আমার হাজবেন্ড থেকে পাইনি। তখন আমি চেষ্টা করছি যে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দেবে, তারপর সে আমাকে সাপোর্ট করেনি। তারপর আমার ফোন নষ্ট হয়ে যাওয়ার পর আমার একটা বান্ধবী, ওর ফোন দিয়ে আমি কথা বলছি। ওর ফোন দিয়ে কথা বলছি না যেন আমার জীবনের একটা দুর্ঘটনা নেমে আনা হয়ে গেছে। কারণ ওই বান্ধবীর সাথে আমার হাজবেন্ড কথা বলছে, ওই বান্ধবীর নাম্বার পেয়ে গেছে। হ্যাঁ, তারপর দীর্ঘ 7 মাস এভাবে তার সাথে কন্টিনিউ ভাবে যোগাযোগ করছে। তারপর যাই হোক, এক পর্যায়ে আমি জানতে পারি আমার হাজবেন্ড আর আমার বান্ধবীর সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। তখন আমি কিছু বলিনি, বলে কারণে আমার হাজবেন্ডকে আমি একটা প্রশ্ন করছি, যদি তোমার আমাকে ভালোই না লাগে তাহলে আমাকে তোমার জীবনে রেখে দিও না, কারণ বাপ জ্বালা সয় দাঁত জ্বালা সয় না, স্বামীর বা কোনো মেয়ে দিতে চায় না। তা যাই হোক, সে পর্যায়ে যাওয়ার পরে আমি আমার সাথে আমার স্বামী কথা বলতে গেলে আমাকে ব্লক দিয়ে রাখে, তারপর আমার সাথে আর কথা হয় না। এভাবে 6 মাস 7 মাস এইভাবে যাইতো। আমার হাজবেন্ডকে আমি খুব ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে বোঝে না। 2.5 বছর ছিলাম, 2.5 বছরে সে আমার সাথে কন্টিনিউ ভাবে যোগাযোগ করে নাই। গত বছরে আগস্ট মাসের 7 তারিখে আমি বাংলাদেশে আসছি। আসার আগে একটু বলি, আসার আগে আমার হাজবেন্ডকে আমি আংটি বানানোর জন্য 40-50 হাজার টাকা দিছি। তারপরে 20,000 টাকা আবার ফোন কেনার জন্য দিছি, স্মার্টফোন। মানে আপনি নিয়মিত টাকা পয়সা দিতেন? হ্যাঁ, চাইলে আমি দিতাম। পরিবারও দিতেন? হ্যাঁ, না, আমার পরিবারে দিতাম, তার পরিবার আমি দিতাম না। আমার হাজবেন্ড চাইলে আমি দিতাম। তা যাই হোক, তারপর আমি বাংলাদেশে আসি। আসার পরে আমার স্বামী, যেদিন আমি বাংলাদেশে আসি সেদিন থেকে আমার স্বামী আমার সাথে টর্চার, অত্যাচার, নির্যাতন, শারীরিক হোক যেভাবে হোক সেভাবে আমাকে নির্যাতন করে যাচ্ছে। যে আমি বিদেশ করছি, টাকা পয়সা সম্পূর্ণ তারে কেন দিলাম না, তারে কেন আমি হাতে দিলাম না, টাকা পয়সা আমার ব্যালেন্স কেন রাখলাম, আমার জাত গোষ্ঠী কেন খাওয়াইলাম। পুরো পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন লাভগুরু স্টুডিও ইউটিউব চ্যানেল।